আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজ তোমাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আশা করি সকলেই তোমরা পছন্দ করবে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2টো আলু, আর এই আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এখন খুব ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, কর্নফ্লাওয়ার, শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব গরুর মশলা, পরিমাণ মতো লবণ। অবশ্যই তোমরা প্যাকেটের গরুর মশলাটা ব্যবহার করবে। এখন খুব ভালো করে মাখিয়ে নেব। এভাবে মাখাতে মাখাতে খুব ভালো একটা ডো তৈরি করে নেব। এখন অন্য একটা বাটিতে নিয়ে নেব ময়দা, আর নিয়ে নেব পরিমাণ মতো লবণ। এখন পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আস্তে আস্তে পানি দিব আর তৈরি করব। একবারে পানি দিলে হয়তো পাতলা হয়ে যেতে পারে, এজন্য আস্তে আস্তে পানি দেব আর তৈরি করে নেব। দেখতে পারছো তৈরি করা হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে দেখাচ্ছি কীরকম ঘন তৈরি করেছি। এখন আলুর যে ডোটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা অংশ নিয়ে হাতের তালুর সাহায্যে গোল করে নেব। দেখতে পারছো কতটা সুন্দর করে গোল করেছি। অবশ্যই আলুর বলটা খুব ভালো করে বানাতে হবে যাতে কোনো ফাটা অংশ না থাকে। দেখতেই পারছো সবগুলো বল তৈরি করা হয়ে গেছে। এখন যে ব্যাটারটা তৈরি করেছিলাম এর মধ্যে একটা বল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে করে বলের গায়ে পুরো ব্যাটারটা লেগে থাকে। এখন খুব ভালো করে কোট করে নেব। আর এই কোট করার জন্য নিয়ে নিয়েছি সেমাই। কোট করা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো আলুর বল কোট করে নেব। এখন এগুলো ভেজে ফেলবো। তেল খুব ভালো করে গরম করে দিয়ে দেব। এক এক করে সবগুলো বল দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু নাড়া দেওয়া যাবে না, কারণ বলগুলো কিন্তু এখনও খুবই নরম। এক পাশ হয়ে গেছে। এখন খুব আলতো করে নেড়ে দেব যাতে ভেঙে না যায়। দেখতেই পারছো কতটা সুন্দর দেখা যাচ্ছে। খেতেও কিন্তু ততটাই মজা হয়েছিল। আর গরুর মশলা দেওয়ার কারণে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তোমরা চাইলে এই খাবারটি কিন্তু ফ্রোজেনে করতে পারো, ডিপ ফ্রিজে কমপক্ষে 2 মাস সংরক্ষণ করে রাখতে পারবে। এদিকে কথা বলতে বলতে কিন্তু ভাজা হয়ে গেছে। দেখতেই পারছো কতটা সুন্দর কালার এসেছে। গরম গরম পরিবেশন করো, সবাই খেয়ে তোমার প্রশংসা করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ।